ইতিমধ্যে আমরা কিন্তু সবাই জানি যে রাহুল ব্যানার্জি আজ আমাদের মধ্যে নেই, যিনি অভিনয় করেছেন, সিনেমাতে অভিনয় করেছেন এবং সিরিয়ালে অভিনয় করেছেন, যার অভিনয় আমরা সকলেই ছোটো থেকে, অন্তত আমি ছোটো থেকে দেখে আসছি। তিনি নাকি সমুদ্রে পড়ে মারা গেছেন। তো একটা প্রশ্ন আছে আমার, যে প্রশ্নটা হলো এখনকার দিনে, এখনকার যুগে ছোটো মোটো এখন যে ফেসবুক ক্রিয়েটর, ইউটিউব ক্রিয়েটর যারা শুটিং করে বিভিন্ন ভিডিওর জন্য, তারা যদি কোনো জায়গায় শুটিং করে, সেক্ষেত্রেও কিন্তু প্রচুর মানুষ, এখন কিন্তু অনেক মানুষ জড়ো হয়ে যায় শুটিং দেখার জন্য। তো এত বড় বিখ্যাত একজন লোক যারা সিরিয়ালের জন্য শুটিং করছে, যে শুটিংয়ে এত লোক, লাইটম্যান, ক্যামেরাম্যান থেকে অনেক কর্মচারী সেখানে উপস্থিত থাকে, সেখানে নাকি একজন লোক সমুদ্রে পড়ে জলের তলায় চলে গেল, কেউ দেখতে পেল না। তো এটা একটা ভাবলে কিন্তু অন্যরকম মনে হয়। তো এটা কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না। তো সেখানে নাকি হিরোইন ছিল, তো হিরোইনকে প্রথমে বাঁচানো হয়, তারপর নাকি হিরোকে বাঁচানো হয়। তো ততক্ষণে রাহুল ব্যানার্জির যা কন্ডিশন ছিল, খুব খারাপ কন্ডিশন, তার মধ্যে যখন শহরে ঢুকে পড়ে তখন যানবাহনের যে একটা প্যারা থাকে, তার ফলে নাকি যখন হাসপাতালে ঢুকে, তারপর এসব কাটার পরে হাসপাতালে যখন ঢুকে, তখন নাকি ডাক্তারবাবু তাকে মৃত বলে ঘোষণা করে। তো এইসব আমার তোমার মতো সাধারণ মানুষের জন্য না, কারণ এর পিছনে বড় গল্প থাকে, বড় বড় মানুষ থাকে। এটা খুব সহজেই বলা যায় যে সেই জলের তলায় পড়ে জলে পড়ে মারা গেল। চিরদিনই তুমি যে আমার ছবির সেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। এই খবর বিশ্বাসই হচ্ছে না অভিনেতার ভক্তদের। অভিনেতার বয়স হয়েছিল 43 বছর। কিভাবে মৃত্যু হলো রাহুলের? জানা গিয়েছে ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকের শুটিং করছিলেন ওড়িশার তালসারিতে। শুটিং শেষে নামেন সমুদ্রের জলে, তলিয়ে যান। তাকে উদ্ধার করেন টেকনিশিয়ানরা। দীঘার হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় রাহুলের। শুটিংয়ের লোকজন বলছেন রাহুল কোনো ধরনের নেশা করেননি। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। তো যখন সিরিয়ালের জন্য শ্যুট হচ্ছিল, তখন অবশ্যই কোনো না কোনো ক্যামেরা অন ছিল। আমার মনে হয় সব ক্যামেরাই অন ছিল। যে কোনো না কোনো ক্যামেরায় কিন্তু সেই মৃত্যুর রহস্য ভিডিও কিন্তু ফুটেজ রেকর্ড হয়। কেউ পারবে সেই ভিডিও ফুটেজ পাবলিশ করতে? করবে না, কেউ করবে না। অবশ্যই ভিডিও ফুটেজ আছে তাদের কাছে, কিন্তু সেই ভিডিও ফুটেজ কেউ পাবলিশ করবে না, কারণ পাবলিশ করলেই তো সেই বড় বড় মাথাগুলো সবার সামনে চলে আসবে, সেটা কিন্তু করবে না। আর ভাই এখানেই রাজনীতি, এখানেই রাজনীতি চলছে, আর পুরো দেশটাতেই তো রাজনীতি চলছে ভাই। এখানে বলার কিছু নেই যে হিরো আমাদের সিঙ্গার যেটা আসামের জুবিন গার্গ, সেও জলে পড়ে মারা গেল। সেখানেও কোনো ফুটেজ বা কোনো যেটা সত্যিকারের ঘটনা কেউ পাবলিশ করেনি, সেটাও আজ পর্যন্ত কেউ কিন্তু জানা যায়নি। তো তার সিঙ্গার, সে কিন্তু সিঙ্গার ছিল, যে গানটা চিরদিন তুমি আমার যে ফিল্মটা করেছিল, সেই ফিল্মের কিন্তু গায়ক হচ্ছে জুবিন গার্গ এবং হিরো কিন্তু হচ্ছে এই রাহুল ব্যানার্জি। ঠিক আছে, দুজনেই কিন্তু জলে পড়ে মারা গেল। ঠিক আছে, তো এগুলো ভাই কেউ সত্যটা কেউ কোনোদিন প্রকাশ করবে না, আর না আমরা জানতে পারবো। তো ভাই আমাদের এগুলো নিয়ে মাথা না কামানোটাই উচিত আমার মনে হয়। তো তোমাদের কী মতামত সেটা কমেন্ট করো অবশ্যই। তো জানি এই ভিডিওটা আমার হয়তো অনেকেরই খারাপ লাগবে, তো অনেকেই বাজে কমেন্ট করবে। তো ঠিক আছে, তোমাদের মতামত অবশ্যই শেয়ার করবে, সেটা ভালো মন্দ দুটোই। তো এই বিষয়ে আমি একটা কথা বলি, তুমি যখন মারা যাবে না, তোমার গায়ে কিন্তু নিজের মানুষটাই প্রথম আগুন দেবে। তারপর যখন সে বাড়িতে ঢুকবে, সে কিন্তু চান করেই বাড়িতে ঢুকবে, যেন তোমার যে আত্মাটা, সেই আত্মাটা যেন তোমার সঙ্গে সঙ্গে তোমার বাড়িতে প্রবেশ না করে। তারপর তোমার ব্যবহার করা জিনিসগুলো ধীরে ধীরে ফেলে দিতে শুরু করবে। ঠিক আছে, জিনিসগুলো মুছে ফেলবে, কোনো চিহ্ন রাখবে না। তারপর খোঁজা শুরু হবে তোমার ব্যাঙ্ক ব্যালেন্স কত, তোমার ক্যাশ ক্যাপিটাল কত, তোমার সোনাদানা কত ছিল, কী আছে, কতগুলো সোনাদানা আছে, তোমার সম্পত্তি কতগুলো ছিল, এই বিষয়গুলো নিয়েও ঘাটাঘাটি করবে। যখন এই বিষয়গুলো সমাধান হয়ে যাবে, ভাগাভাগি হয়ে যাবে, তারপর তোমাকেও ঠিক মনে রাখবে না, তোমাকেও ভুলে যাওয়া শুরু করবে। ভাই সব মায়া, এখনকার দিনে সব মায়ার যুগ ভাই। মায়া থেকে বেরিয়ে এসো, এবং এটাই রিয়েলিটি, এটাই কিন্তু বাস্তব। ঠিক আছে, তো আমি জানি এই ভিডিওটা আমার অনেকেই খারাপ লাগবে ভাই, খারাপ লাগলে কিছু করার নেই, এটাই রিয়েলিটি, এটাই বাস্তব। এটাই বলবো, সবার আগে নিজের লাইফকে প্রাধান্য দাও, তোমার মন যা চায় সেটাই করো, কারণ মরে গেলে সব শেষ। তো এত অহংকার করে কী লাভ? আমাদের মধ্যে আজ রাহুল ব্যানার্জি বেঁচে ছিল, আজ থেকে কিন্তু সে আর থাকবে না। ভাই এত অহংকার করো না, সবার কাছের মানুষগুলোকেও কাছে থাকতে যত্ন নিও। সে চলে যাওয়ার পর মিছামিছি নেকা কান্নাকাটি করো না, একদম বাজে লাগে। আমার এতটুকুই বলার ছিল। তোমাদের মতামত প্লিজ বলবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।